দেখছেন সময় সংবাদ। এখনো পর্যাপ্ত গ্যাস মিলছে না ফিলিং স্টেশনগুলোতে। সে খবর জানাতে রাজধানীর মগবাজারে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকিব, সকাল সকাল থেকে কিন্তু আসলে সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও এখানে যে গ্যাস নেয়ার জন্য গাড়িগুলো লাইন ধরেছে এবং সকাল 7টা কিংবা তার আগে থেকে যারা লাইন ধরেছেন তারা এসে এখন অনেকে এই যে গ্যাস নিতে পারছেন। আর আমরা জানি যে সাপ্তাহিক ছুটির দিন শুক্র এবং শনিবার যে গ্যাসের চাপ সেটি কিছুটা ভালো থাকে তুলনামূলক কর্মদিবসের তুলনায়। ঠিক তেমন চিত্রটি কিন্তু আমরা আজকেও দেখতে পাচ্ছি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে কাঙ্ক্ষিত যে গ্যাস প্রয়োজন এক একজন চালকের তার কাছাকাছি প্রায় বলা যায় যে 80% কিংবা 90% গ্যাস কিন্তু আজকে তারা পাচ্ছেন। তবে এই চিত্রটি কিন্তু একেবারে নতুন না কিংবা খুব যে পরিস্থিতি উন্নতি হচ্ছে সেটি কিন্তু বলা যাবে না, কারণ শুক্র শনিবার এমন গ্যাসই তারা পেয়ে থাকেন। তবে যে কর্মদিবস আসলেই কিন্তু আবার যে আগামীকাল রোববার থেকে কিন্তু পরিস্থিতি পাল্টে যাবে। আর শুক্র শনিবার হওয়া সত্ত্বেও যে লাইন ধরে থাকার যে সময় সেটি যে খুব উন্নতি হয়েছে সেটিও কিন্তু বলা যায় না। আমরা দেখতে পাচ্ছি যে 2 থেকে শুরু করে 3 ঘন্টা 3.5 ঘন্টা পর্যন্ত কিন্তু একজন চালককে এখানে অপেক্ষা করতে হচ্ছে এই গ্যাস পাওয়ার জন্য। তো সব মিলিয়ে বলা যায় যে গ্যাসের যে পরিস্থিতি সেটি কিন্তু সেই অর্থে উন্নতি ঘটেনি। এবং আমরা যেই মগবাজার ফিলিং স্টেশনে আছি এখানকার যে গাড়ির সারিগুলো আমরা দেখতে পাচ্ছি আধা কিলোমিটারও পেরিয়ে গেছে কিন্তু গাড়ির লাইন। এবং যে চালকদের সঙ্গে কথা বলছিলাম তারা কিন্তু সেই যে প্রতিদিনের ভোগান্তি চিত্রটি কিন্তু আমাদেরকে সঙ্গে তুলে ধরছিলেন। তারা বলছেন যে আসলে তাদের যে প্রতিদিনের কাজকর্ম সেটি কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং এই যে দীর্ঘদিন ধরে প্রায় 1 মাসের বেশি সময় ধরে গ্যাসের সংকট চলছে তারা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন যে আসলে কবে নাগাদ এই সংকট থেকে উত্তরণ হবে সেটি কিন্তু তারা জানেন না এবং তাদের যে স্বাভাবিক কর্মপরিস্থিতি কবে ফিরে আসবে সেই বিষয়ে কিন্তু তারা সন্দিহান রয়েছেন। তো তারা দাবি করছেন যেন এই সংকট অতি দ্রুত সময়ের মধ্যে শেষ করা যায়। আর এছাড়া যে সরকারের প্রতি কিন্তু তারা দাবি জানিয়ে আসছেন প্রতিনিয়তই যে যেন অতি সত্বর এই সংকট সমাধানে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। তো এই ছিল আমার কাছে এই মগবাজার থেকে সবশেষ খবর। রাজধানীর মগবাজার থেকে সরাসরি যুক্ত ছিলাম।